বাড়ির দরজায় প্রতিদিন একটি কালো বিড়াল আসতো, কিন্তু একদিন অয়ন পুরনো ছবিতে দেখল বিড়ালটা 30 বছর আগেই মারা গিয়েছিল। কলকাতার কাছে পুরনো এক বাড়িতে থাকতো অয়ন ও তার মা। কয়েকদিন ধরে প্রতিদিন সকালে তাদের দরজার সামনে একটা কালো বিড়াল এসে বসতো। অয়ন কাছে গেলেই বিড়ালটা তার দিকে তাকিয়ে ধীরে ধীরে চলে যেত। একদিন অয়ন মোবাইলে বিড়ালটার ছবি তুলে ফেলল। ছবিটা দেখে সে থমকে গেল। বিড়ালের গলায় একটা রূপোর ঘণ্টা ছিল, অথচ ছবি তোলার সময় বিড়ালটার গলায় কোনো ঘণ্টাই ছিল না। অয়ন ছবিটা মাকে দেখাতেই তার মা হঠাৎ চুপ হয়ে গেলেন। তারপর আলমারি থেকে একটা 30 বছরের পুরনো ছবি বের করলেন। ছবিতে অয়নের মা ছোটবেলায় সেই বাড়ির উঠোনে দাঁড়িয়ে, আর ঠিক তার পাশে সেই কালো বিড়াল, গলায় একই রূপোর ঘণ্টা। অয়নের মা ফিসফিস করে বললেন, ওটা আমার বিড়াল ছিল, মারা যাওয়ার পর আমরা ওকে বাগানে পুঁতে দিয়েছিলাম। অয়নের বুকটা কেঁপে উঠল, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। সেদিন রাতে অয়ন পুরনো ছবিটা আবার হাতে নিল। ছবির দিকে তাকাতেই তার চোখ আটকে গেল। বিড়ালটা আর উঠোনে নেই। ছবির ভেতর থেকে সে ধীরে ধীরে এগিয়ে এসেছে, এবার দাঁড়িয়ে আছে বাড়ির দরজার সামনে। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো রূপার ঘণ্টার শব্দ। দরজা খুলল না অয়ন, কিন্তু কয়েক সেকেন্ড পর দরজার নিচ থেকে একটা পুরনো ছবি ভেতরে ঢুকে এলো। অয়ন ছবিটা তুলে দেখল, ছবিতে সেই কালো বিড়ালটা তার দরজার সামনে বসে আছে, আর তার ঠিক পেছনে অয়ন নিজেই দাঁড়িয়ে আছে। কিন্তু ছবিটা তোলা হয়েছিল পরের দিনের তারিখে। তারপর থেকে অয়ন আর কোনোদিন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কালো বিড়ালটার দিকে তাকায়নি, কারণ প্রতিদিন সকালে ছবিটায় বিড়ালটা অয়নের আরও একটু কাছে চলে আসতো। তোমার বাড়ির দরজায় যদি প্রতিদিন একই কালো বিড়াল এসে বসে, তুমি কি একদিন তার ছবি তুলে দেখবে? কমেন্টে জানাও। আর এমন অদ্ভুত ভৌতিক গল্পের জন্য ভয়ের রাতকে ফলো করে রাখো।